ওয়েলকাম স্টুডেন্টস, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। ইজি ম্যাথস চ্যানেলের নতুন একটি ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাই। যারা আমার ভিডিও আগে সাবস্ক্রাইব করেছো দেখছো তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। যারা এখনো সাবস্ক্রাইব করোনি চ্যানেলটাকে, তারা চটজলদি বেল বাটনটি ক্লিক করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আজকে আমি আগের পড়া ক্লাস 4-এর আগের পড়া মনে করি এই যে চ্যাপ্টারগুলোতে মাসির বাড়ি যাই, এই পৃষ্ঠাটা আমি আজকে সলভ করব। চলো শুরু করা যাক। বলছে, আজ আমার খুব মজা, আমি মাসির বাড়ি বেড়াতে যাব। মাসির বাড়ি ভুবনেশ্বরে। আচ্ছা, ভুবনেশ্বর কোন রাজ্যের মধ্যে পড়ে তোমরা জানো? ভুবনেশ্বর উড়িষ্যা রাজ্যের মধ্যে পড়ে। বাবা ট্রেনের টিকিট কেটে এনেছেন। কোন ট্রেন যায় না, ধৌলি এক্সপ্রেসে যাব। সকাল 6টায় হাওড়া স্টেশন থেকে ট্রেন ছাড়বে। আমাদের হাওড়া স্টেশন থেকে ট্রেন কোথায় যাবে না, ভুবনেশ্বরে যাবে। তারপরে কি বলছে দেখো, আমি খুব ভোরে উঠলাম। আমরা হাওড়া স্টেশনে যাওয়ার জন্য বাসে উঠলাম। মাঝপথে বাস খারাপ হয়ে গেল, তাই ট্রেন ধরতে পারলাম না। তারপরে কি বলছে, এখন কি করি? না, খুব মন খারাপ হয়ে গেল। বাবা বললেন 2 দিন পরে যাব। আমার বোনেরও মন খারাপ হয়ে গেল। আবার সকালে উঠে ট্রেন ধরতে হবে, বোন বলছে। না, ওই ট্রেন 13টা 40-এ ছাড়বে। 13টা 40-এর মানেটা কি? তাহলে 13টা 40 মিনিট থেকে 12 ঘন্টা বিয়োগ করলে পাবো দুপুর 1টা 40 মিনিট। দেখো, আমাদের ঘড়িতে যে টাইমগুলো দেওয়া থাকে সেটা 12 ঘন্টার হিসাবে দেওয়া থাকে, কিন্তু ট্রেনের টাইম টেবিল কটায় দেওয়া থাকে? 24 ঘন্টার হিসাবে। তাহলে দেখো, যখনই 12-র থেকে বেশি হয়ে যাবে সেটা বুঝবো 24 ঘন্টার টাইমে আছে। তাহলে এটা কি? 13টা আছে। 13টা মানে কি 12-র থেকে বেশি। তাহলে আমাদের ঘড়ি অনুযায়ী সময়টা কখন হবে বলো তো? 13টা 40 মিনিট থেকে 12 ঘন্টা মানে 12টা বিয়োগ করলে আমরা কত পাবো? দেখো, এই বিয়োগটা 13টা 40, এই দেখো 13:40 থেকে 12 বিয়োগ, তাই তো? ঘন্টার নিচে ঘন্টা বসাচ্ছি আর মিনিটের নিচে মিনিট। তাহলে এখানে কিছু নেই, 40 বসে যাবে। আর 13 - 12 তাহলে 1। তাহলে কত হলো দেখো, এটাকে কত বলবো? দুপুর 1টা 40। বোঝা গেল? ট্রেনের টাইম টেবিল 24 ঘন্টার ফরম্যাটে দেওয়া থাকে, আর আমাদের ঘড়ি 12 ঘন্টার ফরম্যাট। তাহলে আমাদের যখন যা প্রয়োজন হবে, 12 ঘন্টার প্রয়োজন হলে 12 ঘন্টাতে চেঞ্জ করে নেব, 24 ঘন্টার প্রয়োজন হলে 24 ঘন্টাতে চেঞ্জ করে নেব। চলো দেখা যাক পরের পৃষ্ঠাতে কি আছে। তাহলে বলছে, এমন করে ট্রেনের সময় বলে কেন? যেহেতু 24 ঘন্টা হিসাবে ট্রেনের সময়ের হিসাব করা হয়, তাই এভাবে সময় লেখা হয়। তাহলে এই ঘড়িটা লক্ষ্য করো, এখানে 12 মানে কত? 12-র সাথে 12 যোগ করো, 24। একটা মানে 13টা, দুটো মানে 14টা, তিনটে মানে 15টা, চারটে মানে 16টা, পাঁচটা মানে 17টা, ছটা মানে 18টা, সাতটা মানে 19টা, আটটা মানে 20টা, নটা মানে 21টা, দশটা মানে 22টা, 11টা মানে 23টা। তাহলে বেশ, এই ঘড়িটাকে তোমরা মনে রাখবে। তাহলে দেখো কি বলছে, 24 ঘন্টার ঘড়ি দেখে ছক পূরণ করার চেষ্টা করি। তাহলে 12 ঘন্টার ঘড়িতে সময় দেওয়া আছে কিছু কিছু, আর 24 ঘন্টার ঘড়িতে সময় দেওয়া আছে কিছু কিছু। তাহলে এগুলো আমাকে 12 ঘন্টার ঘড়িতে সময় আর 24 ঘন্টার ঘড়িতে সময় কত কত হবে সেটা আমাকে হিসাব করতে হবে। তাহলে প্রথমটা দেখো কি বলছে, সকাল 5টা 20, তাই তো? তাহলে এবারে দেখো, আমরা কি করি বলতো? মাঝরাত থেকে মাঝরাত 12টা থেকে পরের দিন সকাল 12টা পর্যন্ত টাইমের আমরা কোনো চেঞ্জ করি না। দুপুর 12টার পরে টাইম চেঞ্জ হয়। তাহলে এটা মনে রাখবে, দুপুর, লিখে দিচ্ছি, 12টার পরে সময়ের পরিবর্তন হয়। যেমন একটা, সরি এটা বাংলাতে, একটা মানে 1 + 12, তাহলে কত বলবো? 13টা। বোঝা গেল? এটা একটু মনে রাখবে। তাহলে দুপুর 12টার পরে সময়ের পরিবর্তন হয়। তাহলে মাঝরাত থেকে দুপুর দুপুর 12টা পর্যন্ত কোনো সময়ের পরিবর্তন হয় না। তাহলে সকাল 5টা 20 মিনিট, তাহলে কি বললাম? সকালবেলা কোনো পরিবর্তন হবে না, তাই তো? তাহলে 5টা 20-তে কটা বলবো? 5টা 20 বলবো। সকাল 10টা 15 মিনিট, এই যাবো 12টার আগে, তাই তো? 10টা 15 মিনিট মানে 12টার আগে। তাহলে এখানে কি পরিবর্তন হবে 24 ঘন্টার ঘড়িতে? না, পরিবর্তন হবে না। ঠিক আছে? তাহলে এটাকে কত লিখবো? না, 10টা 15ই লিখবো। দেখো, বোঝা গেল?
এবারে কি বলছে, এখানে দেওয়া আছে 24 ঘন্টার ঘড়িতে সময় দেওয়া আছে, তোমাকে 12 ঘন্টার ঘড়িতে সময় বের করতে হবে। তাহলে 24 ঘন্টার ঘড়িতে কত সময় দেওয়া আছে? না 11টা 50, তাই তো? তাহলে এটাকে কি বলবো? পরিবর্তন করব? করব না। তাহলে এটা কত হবে? সকাল 11টা 50কে কি বলে? সকালই বলে। তাহলে একটা ঘরে লেখো সকাল 11টা 50। 11টা 50কে আমরা দুপুর বলি না, সকালই বলি। এটা কি আছে? 12:30। তাহলে দেখো দুপুর 12:30, 12:30টার সময় সঙ্গে কি 12 যোগ হবে? হবে না। তাহলে এটাকে আমরা কি বলবো? 12:30 যখন একটা হবে তখন আমি এক যোগ করব, যখন একটা বলবো। তাহলে এটাকে কি বলবো? দুপুর 12:30টাকেই দুপুর 12:30। এটা বলছে দুপুর 12টা 40, এই 12টা 40-এর সাথে কি আবার 12 যোগ হবে? না, হবে না। তাহলে 12টা 40কে কি বলবো? 12টা 40ই বলবো। এবার দেখো দুপুর 1টা 22, একটার পরে উদাহরণ দিলাম, 1টা + 12টা, তাহলে 1টা 22কে দেখো 12 যোগ 1টা 22, তাহলে 12 × 1 = 13, তাহলে কত হলো দেখো? 12 আর 1টা 22, যোগটা দেখে নাও, 22, 12 × 1 = 13, তাহলে এটাই লেখা হয়েছে 13টা 13 22। তাহলে দুপুর 2টো 34, কত লিখবো? 12টা, 12টার পরে তো 2টো 34, তাহলে 12 দুগুণে এই 12 দিয়ে 14, 34। বোঝা গেল? এবারে কি আসছে? এখানে করে দেওয়া আছে দেখো 12 যোগ 2টো 51, তাহলে 12 সঙ্গে 2 যোগ করলে 14, 51। তাহলে সেটা কত হবে? কি বললাম? 14 51কে দুপুরই বলি তো, দুপুর, এটা বলবো 2টো 51। দেখো দুপুর 2টো 51কে এইভাবে বলছি। তাহলে এবার 16 10, 16 10কে 12-র সাথে কত যোগ করতে হবে দেখো তো? 16 10-এর থেকে 12 বিয়োগ করছি দেখো, তাহলে এটা কি? তাহলে 0, এটা 4, তাহলে এটা কত হবে? 12 যোগ 4টে 10 না? দেখো 12 4 16 আসছে, তাহলে 4টে 10কে আমরা কি বলি? বিকাল বলি তো, বিকাল 4টে 10। এবারে কি আছে? সন্ধে 7টা, 7টাতে কি হবে? 12 যোগ 7, তাহলে 12 7 কত হয়? 19। দেখো এটাকে সন্ধ্যা বলি। এবারে দেখো 22 21, তাহলে 22 21 থেকে তোমরা 12 বিয়োগ করো, দেখো তাহলে 21 0 1, তাহলে এটা কত হলো? 10টা না? 12 যোগ 10টা 21, বুঝতে পারছো? তাহলে এটা কি বলে? রাত বলা হয় তো, রাত 10টা, রাত 10টা 21। এরপরে কত? 23 20, 23 মানে কত হবে? 12 থেকে বিয়োগ করলে 0 1 1, তাহলে 11টা 30, 12 যোগ 11টা 30, তাহলে এটাকে কি বলি? রাত 11:30 তো, 11টা 30। এবার দেখো রাত 12টা যখন, তখন কি বলবো? রাত 12টা যখন হবে 12 যোগ 12, তাহলে কত হয়? সেটা 24, 24 ঘন্টাটাকে 00 লিখি, তাহলে এইটা এই সময়ের অর্থ মানে রাত 12টা। বোঝা গেল? এটা আমরা কি শিখলাম? না 24 ঘন্টার যে ঘড়ি দেখার সেই সময়ের ধারণাটা পেলাম। যখন 12টা থেকে 1টার মধ্যে হবে কোনো যোগ হবে না, 1টার পরে হলে তখন যোগ করতে হবে। বুঝতে পেরেছো? কত যোগ করব? না 12তে যোগ করব। চলো পরের পৃষ্ঠাতে যাই। দেখো এবারে কি বলছে, না 1 নম্বরে আমাদের স্কুলের খেলার ক্লাস বিকেল 3টে 35 মিনিটে শুরু হবে, 35 মিনিট ধরে চলবে। তাহলে তোমাদের স্কুলেও খেলার ক্লাস শেষের দিকে থাকে না? তাহলে তখন কি হবে? কটার সময় শুরু হবে? বিকেল 3টে 35 মিনিটে শুরু হলো, 35 মিনিট ধরে চলবে খেলার ক্লাস, বিকাল এত মিনিটে শেষ হবে। তাহলে খেলার ক্লাস শুরু হলো কখন থেকে? শুরু হলো না 3টে 35 মিনিটে। কতক্ষণ ধরে খেলা চলবে? 35 মিনিট। তাহলে খেলার ক্লাসটা কতক্ষণে শেষ হবে? তাহলে কি করব? আমরা যোগ করব তো, তাহলে যোগ করো,
যোগ করলে কত হবে দেখো, পাঁচে পাঁচে কত, এখানটাই করছি, করে এখানে ফাইনাল উত্তর লিখবো 3টে 35 মিনিট, এটা 35 মিনিট। তাহলে যোগ করলে কত হবে, পাঁচে পাঁচে 10-এর শূন্য, হাতে থাকে 1, 3 3 6 আর 1 7, আর 3 1 3। দেখো কটা হয়েছে, 3টে 70 মিনিট। আমাদের এরকম কিছু আছে 70 মিনিট, আমরা তো জানি 60 মিনিট। তাহলে 70টাকে কি করতে হবে, 70 মিনিট সমান কত হলো, কত বলো তো? হুম, 60 মিনিট যোগ 10 মিনিট না, 60 মিনিট কত মানে 1 ঘন্টা, 10 মিনিট। এবার দেখো এই 1 ঘন্টাটা, এই 1 ঘন্টাটা এর সাথে যোগ হবে, তাহলে তখন কটা হয়ে যাবে, 3 আর 1 4টে, তাহলে কত হবে, 4টে 10 মিনিট। বোঝা গেল, খেলার ক্লাসটা 4টে 10 মিনিটে শেষ হবে। এবার পরে দেখো 2 নম্বরে বলছে, আমি সকাল 7টা 25 মিনিটে আমাদের বাগানের গাছে জল দিতে শুরু করলাম, সকাল 8টা 5 মিনিটে শেষ করলাম, আমি কত মিনিট বাগানের কাজ করলাম? তাই তো, তাহলে কাজ শেষ করলাম 8টা 5 মিনিটে, শুরু করেছিলাম 7টা 25 মিনিটে, কতক্ষণ আমি বাগানের কাজ করেছি? তাহলে এটা কি 5 আর 25, তাই তো, 5 আর 25, উপরে ছোট আছে, আমরা কি করব, বিয়োগ করতে পারবো, পারবো না, কি করতে হবে, ধার করতে হবে। তাহলে ধারটা এখানে কত করব, না 8টা থেকে যদি 7টা হয়, আর এটা কি 1 ঘন্টা মানে কত হলো, 60 মিনিট, তাহলে 60 যোগ 5 কত হলো, 65। বুঝতে পারলে, 1 ঘন্টা এই 8টা থেকে ধার নিলাম। তাহলে এবার বিয়োগটা করতে সুবিধা হবে, দেখো এটা বিয়োগ করো, তাহলে 5 আর 5-এ কত হলো, 5 - 5, না, শূন্য, 5 - 5 শূন্য, আর তারপরে 6 - 2 কত, 4, আর এবারে কত হবে, 7টা - 7টা শূন্য, তাহলে কতক্ষণ বাগানের কাজ করলাম, 40 মিনিট। আচ্ছা এটা হচ্ছে খেলার ক্লাস বিকাল কত মিনিটে শেষ হবে, 4টে 10 মিনিটে শেষ হবে। উত্তরটা লিখে নাও। এবারে আসছি এর উত্তরটা, তাহলে কত মিনিট বাগানের কাজ করলাম, না 40 মিনিট বাগানের কাজ করলাম, আমি 40 মিনিট বাগানের কাজ করলাম। বুঝতে পেরেছো? তাহলে 3 নম্বরটা কি বলছে দেখো, মিহির হাওড়া স্টেশন থেকে 16:10 মানে 24 ঘন্টার টাইমে আছে তারকেশ্বর লোকালে উঠলো, লোকাল ট্রেন, তাহলে ট্রেনের টাইম 24 ঘন্টাতে, বিকেল 5টা 5-এ দিয়ারা স্টেশনে পৌঁছালো, মিহির এত মিনিট ট্রেনে ছিল। তাহলে তোমাকে কি করতে হবে, হয় তোমাকে দুটোতেই, এইটা কি বিকেল 5টা 5, এটা কি 24 ঘন্টার ফরম্যাটে দেওয়া আছে, দেওয়া নেই, তাই তো, আর এটা কি 24 ঘন্টার ফরম্যাটে দেওয়া আছে, তাই তো, তাহলে তুমি হয় 24 ঘন্টার ফরম্যাটে নিয়ে যাও দুটোকে, আর না হলে দুটোকে 12 ঘন্টার ফরম্যাটে নিয়ে যাও। তাহলে ট্রেন যেহেতু, তাহলে আমরা 24 ঘন্টার ফরম্যাটেই লিখছি, তাহলে 5টা 5 মানে এটার সাথে যোগ 12 করলে কত হবে, তাহলে কত, 17 5 না, দেখো, বুঝতে পারলে? এবারে কি করছি, না 17 5 থেকে কত বিয়োগ করছি, 16 10 বিয়োগ করছি, দেখো, তাহলে এটা কি উপরে ছোট আছে তো, হুম, তাহলে এখান থেকে ধার নিচ্ছি, 6 হলো, আর এখানে তখন কত হবে, 5টা 65 হয়ে যাবে না, তাহলে 5 - 0 কত, 5, 6 - 1 কত, 5, আর 6 - 6 শূন্য, 1 - 6 শূন্য, দেখো, তাহলে কত মিনিট ট্রেন লেট ছিল, তাহলে 55 মিনিট, তাহলে এত মিনিট ট্রেনে ছিল, মিহির এত মিনিট ট্রেনে ছিল, 55 মিনিট ট্রেনে ছিল। বোঝা গেল? আচ্ছা, এবারে 4 নম্বরে কি দিয়েছে, কিছু অঙ্ক করতে দিয়েছে, দেখো যোগ দিয়েছে, তাহলে 1 ঘন্টা 20 মিনিট 10 সেকেন্ড, আচ্ছা ঘন্টা মিনিট সেকেন্ডের যোগ, তোমরা তো করে এসছো, তাহলে 3 ঘন্টা 4 মিনিট 41 সেকেন্ড, 4 ঘন্টা 22 মিনিট 27 সেকেন্ড,
2 ঘন্টা 33 সেকেন্ড, 5 ঘন্টা 48 মিনিট আচ্ছা এটা প্রথমে করি। তাহলে এই সবগুলো যোগ করো, সেকেন্ডগুলো যোগ করো। দেখো, শূন্যর সাথে 1 যোগ করলে 1, সাথে সাথে 8, 1 আর 4-এ 5 আর 2-এ 7। এটা যোগ করো, শূন্যর সাথে 4 যোগ করলে 4 আর 2-এ 6, 2 আর 2-এ 4। আর এরপরে কি হবে? 1 আর 3-এ 4, 4-এ 8। দেখো, সবগুলো আমাকে দেখতে হবে 60-এর কম আছে কিনা। তাহলে এটা কি 46 মিনিট 60-এর কম আছে? এটাও, সেকেন্ডটাও 60-এর কম না বেশি? বেশি আছে। তার মানে আমাকে কি 60 যোগ করে লিখতে হবে। 60-এর সাথে কত যোগ করব? দেখো, এটা 60 আর এটা 18 লিখছি। দেখো তো, 60 আর 18 যোগ করলে 78 হয় তো। তাহলে এই 60 মিনিটটা এর সাথে 1 মিনিট যোগ হয়ে যাবে। তাহলে 46টা কত হবে? 47 হবে। সরি, এখানে 6 লিখি, পরের বারে লিখবো। এটা 8 ঘন্টা। 8 ঘন্টা 46 মিনিট 18 সেকেন্ড। আর 60 প্লাস 18 সেকেন্ড, তাহলে এটা 18 সেকেন্ড হলো। এই 60 সেকেন্ড মানে 1 মিনিট। এইটা এখানটায় যোগ হয়ে যাচ্ছে, এটা 1 মিনিট। তাহলে 46-এর সাথে 1 যোগ করলে 47 আর 8 ঘন্টা। দেখো, 8 ঘন্টা 47 মিনিট 18 সেকেন্ড। বুঝতে পারলে? তাহলে পরেরটাও করো, চলো। 3 আর 8-এ 8-এ 3-এ 11-র 1, হাতে 1 থাকলো, 3 1-এ 4, 2-এ 6। আর এটা দেখো, 8 0 8, 4 2-এ 6, 5 2-এ 7, 7-এ 14 হয়েছে। এইখানেও দেখো মিনিটটা 60-এর বেশি আছে, সেকেন্ডটাও 60-এর বেশি আছে। তাহলে 60 যোগ করে লিখতে হবে। তাহলে এটা 60 লিখলাম, এটা 8 লিখলাম, এটা 60 লিখলাম, এটা 1 লিখলাম। তাহলে এইটা মানে 1 মিনিট, আবার এইটা মানে 1 ঘন্টা। হয়েছে? বোঝা গেল? তাহলে এটা কি সেকেন্ডটা এখন থাকলো, আর এই 1 মিনিটটা 8-এর সাথে যোগ হয়ে 9 মিনিট হলো। আর এই 1 ঘন্টাটা, এটা 14 ঘন্টা। তাহলে এর সাথে এটা যোগ হলো, আর এর সাথে এটা যোগ হলো। দেখো, তাহলে কত হবে? 14 ঘন্টা 9 মিনিট 1 সেকেন্ড। বোঝা গেল? এবার মনে মনে হিসাব করি। ভারত পাকিস্তানে ক্রিকেট খেলায় দুপুর 1:30টার সময় লাঞ্চ, 45 মিনিট লাঞ্চের সময়। তাই দুপুর কটার আগে পরে খেলা শুরু হবে? ঠিক উত্তরে ক্লিক করি। তাহলে দুপুর 1:30 আর 45 মিনিট লাঞ্চ। তাহলে দেখো, এটা কত? 1:30, 1:30 মানে 1:30, 45 মিনিট লাঞ্চ। তাহলে এটা যোগ করলে কত হয়? 5, 1, তাই তো, 4 3 7, 75 মানে কত? 1, আর এটা 2, তাহলে 2:15। তাই দুপুর 2:30-টার আগে এটা 2:15, আর এটার সময় করে দিচ্ছি দুপুর 2:30টা, মানে কি 2:30। তাহলে 2:30-এর আগে এটা শুরু হবে তো, না পরে শুরু হবে? আগে শুরু হবে। দুপুর 2:30টা মানে কত? 2:30, এর আগে খেলা শুরু হবে। বুঝতে পারলে? এবারে বলছে আমাকে সকাল 11টায় শিয়ালদা স্টেশনে পৌঁছাতে হবে। আমাদের বাড়ি থেকে স্টেশনে যেতে বাসে কত মিনিট সময় লাগে? না, 30 মিনিট সময় লাগে। আমি কখন বাড়ি থেকে বের হব যাতে স্টেশনে ঠিক সময়ে পৌঁছাতে পারি? তাহলে 11টায় শিয়ালদা স্টেশনে পৌঁছাতে হবে। কতক্ষণ বাসে যেতে লাগবে? 30 মিনিট। তাহলে কখন বাড়ি থেকে বের হব? তাহলে কি করব? 11টা থেকে বিয়োগ করব তো। তাহলে এখানে করছি, দেখো, 11টা থেকে 30 মিনিট বিয়োগ। তাহলে এটা 0 0, এটা মাইনাস করছি। তাহলে এটা 0 0 আছে, মানে এখানে ধার নিয়ে 10, আর এখানে 60, তাই তো। তাহলে 6 থেকে 0 বিয়োগ করলে 0, 0 থেকে 0 বিয়োগ করলে 0, 6 থেকে 3 বিয়োগ করলে 3, আর এটা 10। তাহলে কখন বের হব যাতে ঠিক সময়ে পৌঁছাতে পারি? 10:30টার আগে বেরোতে হবে, তাই তো। আমি কখন বাড়ি থেকে বের হব? তাহলে 10:30টার আগে। দেখো, বুঝতে পারলে? আমি পিসির সঙ্গে সিনেমা হলে সিনেমা দেখতে গেলাম। দুপুর 1:15 সিনেমা শুরু হলো। 2 ঘন্টা 35 মিনিট ধরে সিনেমা দেখলাম। সিনেমা শেষে দেখলাম আমার ঘড়ির ঘন্টার কাঁটা এতর কাছে।
তাহলে বেশ, তাহলে দেখো দুপুর 1:15 সিনেমা শুরু হলো, 2 ঘন্টা 35 মিনিট ধরে সিনেমা চললো। তাহলে 1:15 সাথে 1:15 সাথে 2 ঘন্টা মানে 35 মিনিট, 2 ঘন্টা। তাহলে 15 আর 35 যোগ করো, তাহলে 5 5 শূন্য, 3 থেকে 4 50 মিনিট, আর এটা কত হবে, 2 1 3টে, তাহলে 3টে 50 মিনিট। তাহলে 3টে 50 মিনিট ঘড়িতে ঘন্টার কাঁটা কতর কাছে থাকবে বলতো? 3টে 50 মিনিট মানে প্রায় 4টে। দেখো, প্রায় 4টে। তাহলে ঘন্টার কাঁটা কার কাছে থাকবে? ঘড়ির ঘন্টার কাঁটা 4টে মানে কি, এরকম হলে, এরকম ঘড়ি হলে এটা 12টা, এটা 3টে, এটা 6টা, আর এটা 9টা। তাহলে 4টে মানে কি, এরকম থাকবে। তাহলে তখন ঘড়ির ঘন্টার কাঁটা 4-এর কাছে থাকবে। এবারে বলছে আমি দুপুরে এত মিনিটে ভাত খেতে বসলাম, এত মিনিটে আমার ভাত খাওয়া শেষ হলো, আমার ভাত খেতে এত মিনিট সময় লাগবে। তাহলে এখানে বলো যে আমি দুপুরে কটায় 1:10 ভাত খেতে বসলাম, আর 1:40 আমার ভাত খাওয়া শেষ হলো, আমার ভাত খেতে এত ঘন্টা এত মিনিট সময় লাগলো। তাহলে 1:40 থেকে কত বিয়োগ করবে? 1:10, তাহলে শূন্যর সাথে শূন্য বিয়োগ করলে শূন্য, 4 থেকে 1 বিয়োগ করলে 3, আর এটা শূন্য। তাহলে 0টা 30 মিনিট। তাহলে আমার ভাত খেতে কত মিনিট লাগলো? না, 30 মিনিট সময় লাগলো। তাহলে এই ঘন্টা মিনিটের 12 ঘন্টা 24 ঘন্টার হিসাবগুলো বুঝতে পেরেছো? চটজলদি বেল বাটনটা ক্লিক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও।